কিরে এই মানা, কখন থেকে ডাকছি, মাকড়সা ঝাল বানিয়েছে, আয় খাবি আয়। বাবাকে কবে থেকে বলছি একটু মাছি আনতে, কতদিন মাছি ভাজা খাই না, ঢুকলো বলে। কিরে কি গো, কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার লেজটা খসে গেছে কিন্তু। কি করে হলো? কি হয়েছে মা? সর্বনাশ হয়ে গেছে, বাবার লেজার নেই। কই দেখি বাবা। কিছু নেই, তোমার পেছনে কিছু নেই গো। আর তোমার লেজবিহীন পেছন নিয়ে আমরা পতঙ্গ সমাজে মুখ দেখাবো কি করে? সবাই জানতে পারলে। আসার সময় ওইদিকে দেয়ালটা দেখলাম লেজ মোটা মস্তা নিজের চালা চামুন্ডা নিয়ে আড্ডা মারছে। ওরা নিশ্চয়ই আমার পেছন দেখেছে। এতক্ষণে হয়তো সবাই ওদের আর কি বসে বসে গুয়ে পোকার নেশা করবে, আর এর বাড়ির খবর ওর বাড়িতে ওর। কিন্তু এটা হলো কি করে বাবা? বাথরুমের দেয়ালটায় মাকড়সা জালে দুটো মাছি আটকে ছিল, ওটাই আনতে গেছিলাম। তোর মাটা মাছি খেতে খুব ভালোবাসে, কিন্তু এবারের মেয়েটা আমাকে দেখে এমন চেল্লামেল্লি শুরু করলো, হাওয়ায় চপ্পল ছুঁড়ে মারলো। কে আনতে বলেছিল তোমাকে মাছি? আমি মাছি না খেলে মরে যেতাম। কেঁদো না মা, এর মাসুল তোকে গুনতেই হবে। আমার বাবার মাথায় যে লেজ কাটা কলঙ্ক লাগালো, তার মাসুল তোকে গুনতেই হবে। দেখো কি বলছো? আমার মাথার উপর থেকে যে বাবার লেজের ছায়া সরিয়ে নিল, তার মাসুল ওকে গুনতে হবে। আমার মায়ের চোখ থেকে জল পড়লো, সেটার মাসুল ওকে দিতে হবে। এই বাবা, কি গো, আটকাও।